শীতকালের মতন এখন বাজারে ফুলকপির দেখা না পাওয়া গেলেও এদিক ওদিকে একটু চোখ ঘোরালেই ফুলকপির দেখা অনায়াসেই পাওয়া যায়। রাত্রিবেলায় রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য একটু স্পেশাল কিছু তরকারি হলে ডিনারটা একটু জমে যায়। আমি মাঝে মধ্যেই ফুলকপির রেসিপিটা বাড়িতে বানিয়ে থাকি, দারুণ খেতে হয়। প্রথমে এতে যা যা মশলা লাগবে সেগুলো একটু নিয়ে নিই। অল্প একটু ধনে, জিরে, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, অল্প একটু গরম মশলা, সামান্য একটু জায়ফল। মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে মিক্সিতে একটু গুঁড়িয়ে নিয়েছিলাম। তাছাড়া এই কদিন হলো বেশ ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। ফুলকপির তো অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার ফুলকপির এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খারাপ লাগবে না। ফুলকপিগুলো পিস পিস করে কাটা হয়ে গেছে। এবার মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন ফুলকপিগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এবার ভালো করে ধুয়ে কড়ার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে কেটে রাখা ফুলকপিগুলোকে ভালো করে একটু কড়ার মধ্যে নেড়ে নেবো। কপিগুলো যাতে একটু মজে যায় তাই সামান্য একটু নুন দিয়ে 3 থেকে 4 মিনিট মতো লো ফ্লেমে একটু চাপা দিয়ে রেখেছিলাম। কপিগুলো একদম নরম হয়ে গেছে, এবার একটু লাল লাল করে ভেজে প্লেটের মধ্যে তুলে নেবো। এবার ওই একই তেলের মধ্যে কেটে রাখা ক্যাপসিকামগুলোকে হালকা একটু ভাজা ভাজা করে তুলে নেব। এবার কড়ার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে বেটে রাখা পেঁয়াজটাকে সামান্য একটু নেড়ে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা 1 চামচ, অল্প একটু কাঁচা লঙ্কা। ভাজার সময় ফুলকপিতে অল্প একটু নুন দিয়েছিলাম, তাই এখন পরিমাণ অনুযায়ী সামান্য একটু নুন দিয়ে এটাকে একটু মিশিয়ে নেবো। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেলে এর মধ্যে অল্প একটু কাজু বাদাম বাটা দিয়ে হালকা একটু নেড়ে নিয়ে ফেটানো টক দই 2 থেকে 3 চামচ মতো দিয়ে দিয়েছিলাম। বাড়িতে হঠাৎ করে কোনো আত্মীয় স্বজন চলে এলে ফুলকপির রেসিপিটা বানিয়ে দিতে পারে। টেস্টের দিক থেকে মাছ মাংসের থেকে কিন্তু কোনো অংশেই কম নয়। এবার গ্রেভিটা কষানো হয়ে গেলে আগে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেইটাই সামান্য একটু ওপর থেকে ছড়িয়ে দেবো। এতে কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে আর দারুণ একটা গন্ধ আসবে। উপরে একদম তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা ফুলকপি আর ক্যাপসিকাম গুলো এর মধ্যে দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো। এই যে ফুলকপি আর মশলা একদম মিশে গেছে। এবার উপর থেকে অল্প একটু দুধ দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে একটু ফুটতে দেবো। ফুলকপি আর ক্যাপসিকাম তো আগেই ভাজা আছে, তাই বেশিক্ষণ রান্না করতে লাগবে না। মোটামুটি 5 থেকে 10 মিনিট মতন ধিমে আছে এটাকে একটু ফুটিয়ে নিলেই রান্নাটা রেডি হয়ে যাবে। এবার নামাবার 2 মিনিট আগে অল্প একটু চিনি দিয়ে হালকা একটু নেড়ে নিলেই হয়ে যাবে। এইভাবে একবার বাড়িতে ফুলকপি বানিয়ে দেখবেন, বিয়ে বাড়ির স্বাদকেও হার মানাবে। এবার ভালো গন্ধের জন্য ওপর থেকে একটু ভালো ঘি ছড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। এটা রান্না করতে যে অনেক সময় লাগে তাও না, হাতে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতন সময় থাকলেই বাড়িতে খুব সহজেই ফুলকপির এই রেসিপি রান্না হয়ে যাবে। এবার ওপর থেকে আরো একটু মশলা দিয়ে গরম গরম রুটি, পরোটা, লুচি বা পোলাওয়ের সাথে দারুণ যায়। মাছ বা মাংস হয়নি বলে মন খারাপ করে লাভ নেই। ফুলকপির এই রেসিপি মাছ মাংসের থেকে কোনো অংশেই কম নয়।